আমাদের দেশে যখন আয়না তৈরি হয় নাই, তৈরি হয়েছে ভেনিস দেশে। একটা ছেলে ভেনিসে কাজ করতে গিয়েছে, কাজ করতে গিয়ে যখন বাড়ি ফিরছে দেখছে বইয়ের জন্য কিছু নিয়ে যাব, একটা আয়না কিনে এসেছে। রাত্রি 12টার পরে ঢুকেছে, দেখছে 12টায় বউকে দেখানো হবে না, বালিশের তলায় রেখে দিয়ে সকালবেলায় মাঠ দিয়ে চলে গিয়েছে। বউ বিছানা তুলতে গিয়ে আয়নাটা পেয়ে গিয়েছে, তাকিয়ে দেখে খুব কাঁদছে। দিদিমণি গিয়ে জিজ্ঞেস করছে, হা গো কাঁদছিস কেন? বলে দিদিমা, আমার স্বামী একটা বউ ভরা কল এনেছে। শুধু কল আনেনি, একটা বউ ভরিয়ে নিয়েছে। মানে নিজের মুখটাই দেখতে পেয়েছে তো, বউ ভরা কল একে বলে আইনা। তো দিদিমা গিয়ে বলছে, কই কলটা কেমন দেখি, কাকে ভরিয়েছে? এবার বুড়ি নিজের মুখটা দেখতে পেয়েছে, বলে হ্যালো, এ তো ছুরি বুড়ি কেউ কি বাদ দেয় না, এ তো সবাই। এই হরিনাম এমন নাম, এ ছুরি বুড়ি কেউ বাদ যাবে না। দাও তোমার অজ্ঞানতা মহিলা মুছে, দাও তোমার অজ্ঞানতা মহিলা মুছে, রাখো স্বচ্ছ মনের আয়ে। স্বচ্ছ মনের আইনা রে, স্বচ্ছ মনের ভাই ভাই, স্বচ্ছ মনের আইনা রে, স্বচ্ছ মনের আইনা। হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না, 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 হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না। কথাটা লক্ষ্য করুন, একটা প্রথম কথা হচ্ছে সাধন, আর দ্বিতীয় কথা হচ্ছে সধন। সধন মানে নিজের ধন। নিজের ধনটা কি গো? টাকা পয়সা, গাড়ি বাড়ি। নিজস্ব ধন হচ্ছে ব্রহ্ম বস্তু। যদি সাধন না করেন ব্রহ্মকে চেনা যাবে না। তাহলে অজ্ঞান, যদি মন অজ্ঞান অন্ধকারে ডুবে থাকে হবে না। প্রথমে চাই নিষ্ঠা, নিষ্ঠা এলে হবে শ্রদ্ধা, শ্রদ্ধা এলে বড় ভক্তি, ভক্তি যখন আসবে তখন তোর হরি নামে হবে আসক্তি। নিষ্ঠা থেকেই আসবে শ্রদ্ধা, শ্রদ্ধাতে হবে ভক্তি, ভক্তি এলে হরি নামে হবে তোমার আসক্তি, ভক্তি এলে নিষ্ঠা হবে তোমার আসক্তি। নিষ্ঠা হতে আসবে শ্রদ্ধা, শ্রদ্ধাতে হবে ভক্তি, ভক্তি এলে হরি নামে হবে তোমার আসক্তি, ভক্তি এলে হরি নামে হবে তোমার আসক্তি। আগে গুরু চরণ কররে সারসপে দাও সুভাষুবের ভার, গুরু চরণ কররে সারসপে দাও সুভাষুবের ভার, কর বৈষ্ণবের চরণ অমৃত আহার। অন্য কিছু খেতে হবে না, বৈষ্ণবের চরণ অমৃত খা। এ নিজে কি বলছে বুঝতে পারলো? গঙ্গা জলে 4টে কেঁচো ফেলে দেন, আর মদে 4টে কেঁচো ফেলে দেন, কি হবে গো? মধ্যে কেঁচো ফেললে কেঁচো কোটা মারা যাবে, আর গঙ্গা জলে ফেললে সেই কেঁচো কোটা স্বর্গে যাবে। বলেছেন উনি, বলেছেন, আমি বলিনি। তাহলে খুব চিন্তা করে দেখুন, তোর বুদ্ধি কবে হবে? ওই মদ খেলে, মদ যদি মধ্যে ফেলে দিলে কুঁচিয়া মরে, তুই বেঁচে থাকবি? মধ্যে ফেলে দিলে কুঁচিয়ে মরে, তাহলে মদ খেলে তোর পেটে গেলে তোর কি হবে? তুইও মরবি। ওর কথা মতো আমার কথা, কবি গান খুব যুক্তির গান, খুব চিন্তা করে গাইতে হবে। তো বাবা ওই রকম করলে হবে না। কর বৈষ্ণবের চরণ অমৃত আহার, যাতে ক্ষুধা তৃষ্ণা রয় না। ওরে ক্ষুধা তৃষ্ণা রয় না রে, ক্ষুধা তৃষ্ণা রয় ভাই ভাই, ক্ষুধা তৃষ্ণা রয় না রে, ক্ষুধা তৃষ্ণা রয় না। হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না, হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না, হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না, হাই রে সাধন বীরে সাধন চেনা যায় না। ভাই জগাই মাদাই, তোমার যে গুরুদেব তোমাকে যে হরি নামে বাধা দিতে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে কে গো? চাঁদ কাজী। তোমাকে হরি নামে বাধা দিতে যে পাঠিয়েছিল তোমার গুরুদেব হচ্ছে চাঁদ কাজী, ওকে পাঠাতো। আর এরা খানি মদ দিত, এতেই কাজ হয়ে যেত। বলছে এক কাজ করুন, মদ খান, কত লোক দেখবেন, আর হরিনাম করান, কটা লোক দেখবেন। তো ঠিক বলছিস,
অসত্যের বাহিনী বেশি কিন্তু ধর্মের জয়। যারা অসত্য পথে চলবে তাদের পক্ষে লোক বেশি, কিন্তু যারা ধর্মপক্ষে 4 জন থাকলে তারা জিতবে। প্রমাণ আছে মহাভারতের মাঝখানে একাদশ অক্ষৌহিনী সেনা, 11 অক্ষৌহিনী সেনা ছিল কৌরবদের, তারা যেতে নেই, জিতেছিল পঞ্চ পাণ্ডব। লক্ষ্য করুন, ওই মদের দলের মাল এগুলো। কামের ঘরে করিয়েছ আজ গোদের সাথে মিতালি, লোবার মোহ অহরহ করায়ে চাতুরালি, লোবার মোহ অহরহ করায়ে চাতুরালি, মদে আর মাশ্চর্য দিয়ে সর্বদা বেড়াই দাপিয়ে, মদে মাশ্চর্য দিয়ে সর্বদা বেড়াও দাপিয়ে, মনকে যে তোলে খেপিয়ে মনে গুরুমুখী হয়, মনে গুরুমুখী হয় না রে, গুরুমুখী হয় রে ভাই রে, সাধন মিলে সাধন জানা যায় না, ভাই রে 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 সাধন মিলে সাধন জানা যায় না। আমরা কিছু কিছু জায়গা ভুল করি, বলে এদের নারী আছে তা আমাদের নারী দরকার, তো বৈষ্ণবদের নারী দরকার। যদি হরিনাম করবি নারী কেলে, যদি হরিনাম শিখবি নারী কেলে, যদি হরিনাম আনতে যাবি নারী কেলে, দেখবেন যারা বৈষ্ণব তারা নারকেল মালাতে খায়। লক্ষ্য করে দেখেন, কিসের মালা নাই গো? নারিকেলের মালা। না কেন? অন্য মালা নিলেও তো হইতো। এটা হচ্ছে নারিকলের মালা, এটা নারিকল। এই নারীকে যদি নিতে পারি সবে। এই হরিনাম ছিল কিশোরী ভান্ডারে, সেটা নারীর কাছে ছিল। কোথায় গো? কিশোরী ভান্ডারে, সেটা রাধারানীর ভান্ডারে ছিল। কোথায়? নারিকেলে। তবে হরিনাম পাবি, তাছাড়া পাবি না। তাহলে নারীর কাছ ছাড়া বাবা এই মাল পাওয়া যাবে? ওরে রাগাতিকা ভক্তির সাথে সাধনে রাগনুগা, ঘরে আছে রসের বৃক্ষ সেই গাছে তেই চড়, ঘরে আছে রসের বৃক্ষ সেই গাছে তেই চড়। এখন অনুরাগের রস্ত নিয়ে রস নামাতে দাও কামিয়ে, অনুরাগের রস্ত নিয়ে রস নামাতে যাও কামিয়ে, দেহ ভাট্টা নাও পুড়িয়ে। দেখবেন যারা খাজুর গাছে তাল গাছে রস লাগায় তারা ভাঁটটাকে মাঝে মাঝে নামায় আর আগুনে পোড়ায়। কেন গো? রস মেটে যাবে, রস থাকবে না, ফেন্নাটা থাকবে মোল্লাই আর রসটা ছাপিয়ে পড়ে যাবে। তার জন্য মাঝে মাঝে পোড়াইতে হয়। আমাদের এই ভাঁটটা মাঝে মাঝে পোড়াইতে হবে। রাধের শ্যাম। তাহলে দেহ ভাট্টা নাও পুড়িয়ে রস যেন মেতে যায়, রস যেন মেতে যায় না রে, যেন মেতে যায় না। হাই রে সাধন মিলে সাধন জানা যায় না, 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 হাই রে সাধন মিলে সাধন জানা যায় না। যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না। একটু আমার কাছে শোনো না, যা হয় না তা হবে। একটু আমার কাছে শোনো না, যা হয় না তা হবে না। আমি একা শুনবো কেন? আপনারা শুনলেন বসে, মাথায় এর কথাগুলো মনে রয় উল্লাসে। এই যে মোদের হরিনাম শুনে চলো কানে, কোন দিনে এসেছিল বিশ্বের বাগানে। নামে যারে প্রহ্লাদ জানেন তার সবাই, প্রহ্লাদে একদিনে পাঠশালায় যায়। এক বাবা কুমোর ভাই হাড়ি সাজাইল, প্রহ্লাদ আমার দাঁড়িয়ে দর্শন করে নিল। করজোরে গায়ে গো কুমোর মহাশয়, আগুন লাগাবার আর দরকার তো নাই। তারা করে হাঁড়িগুলো তুমি উঠাইবে, একটা বিড়াল বাচ্চা ঢুকে গেছে বের করিয়ে দেবে। বলে রাখে হরি মারে কেবা, শোনো প্রহ্লাদ তুমি হরি নামের এমন গুণে শোনি। প্রহ্লাদ
হরিনামের এমন গুণ আছে তুমি শোনোনি? বলে কবে খুলবে? বলে 7 দিন পরে। 7 দিন পরে এসে যখন শালের হাঁড়ি তুলছে, এক আধখানা হাঁড়ি আছে, বিড়াল বাচ্চা পালিয়ে গেল। বিড়াল বাচ্চা পালিয়ে গেল। প্রহ্লাদ দেখছে বাবা রে, হরি নামের তো চরম গুণ। বসে বসে প্রহ্লাদ হরি নামে করে, বসে বসে হরি নামে করে, সব কিছু বাবা দিয়েছে ছেড়ে। হরি বসে বসে হরি নামে করে, সব কিছু দিয়েছে রে। বসে বসে হরি নামে করে। প্রহ্লাদ হরি নাম করছে বসে বসে, তার বাবা হরিটাকে ভালোবাসে না। বলে প্রহ্লাদ হরি নাম করিস না, ওটা বন্ধ কর। শুক্রাচার্যের 2টি ছেলে অর্ক মার্তণ্ড, এদেরকে দিলেন শিক্ষক, পড়াতে গেলেন। ছেলেকে পড়াচ্ছে একরকম আর পড়ছে আর একরকম। বলে বল দেখি, বলছে অয়ে অনুমানে পাওয়া যায় না, ধ্যানে গুরু ধরিয়ে সাধন শিখিতে হয়। বলছে আরে বাবা বলিস না। ওরে আরে বাবা বলিস না। কেন বলছে মাস্টার মশাই? বলছে আমাদের মাইনে পাবো না, আর বলিস না। বলছে একবার ব্যঞ্জন বর্ণ বল। কয়ে কৃষ্ণ হেদয় আমাকে চিনতে পারে, খয়ে খিতি তলে লীলা প্রকাশিলে, গয়ে গৌর হলে নদিয়া নগরে। খয়ে ঘনশ্যামকে জানে সন্ধান, গয়ে উচ্চ স্বরে সদা করো গানে, ছয়ে চিন্তামণি চিন্ত অনুক্ষণ, ছয়ে ছন্দ তোমার কে বুঝিতে পারে। বর্গীর জয়ে জগন্নাথ জগত নিস্তার, ঝয়ে ঝলমল সে অঙ্গ তোমার। এমন সুন্দর ব্যবহার না দেখি কাহারে, টয়ে টলমল করে অঙ্গ ভাবে দেবী হল। ঠমকে ঠমকে যাই বলে হরি বল, ঢয়ে ডহরি কপিন খনি কটিল ওই পরে, ঢয়ে ঢলিয়া ঢলিয়া পরে কথা ধরে করে, নয়ে নান প্রসঙ্গ করে নানে শোভনে, টয়ে দান মানে গানে রসে মজাইয়া মনে, থয়ে সিন নাই হয় প্রভু গোলকের জল, দয়ে দিনহীন জনরে প্রভু ধরিয়া দেন কোল, ধয়ে ধোয়াইতে পূরব প্রীতিপর সঙ্গ, নয়ে না জানি কাহার ভাবে হইয়াতি বঙ্গ, পয়ে প্রেম রসে ভাসাইল অখিল সংসার, ভয়ে ফুটিল সে বৃন্দাবন ভূষুর ধ্বনির দ্বার, ভয়ে বামনের রূপে তুমি বলিলে চুলিলে, ভয়ে ভয়ঙ্কর মরণ সিংহ হলে, মুইয়ে মনস্কামনা প্রহ্লাদে পুরাবে, ওগই আমার ভগবানে মুকুন্দ। বলি প্রহ্লাদ এ হরিনাম হবে না। বাবা বলছে ওরে এক কাজ কর, পাহাড় থেকে ফেলে দিবি। পাহাড় থেকে ফেলে দিবি। প্রহ্লাদকে পাহাড়ের উপরে তুলছে, প্রহ্লাদ করজোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর নাম করছে, হরিনাম করছে। ফেলে দিল নিচে, আজ পর্যন্ত যাবেন। প্রহ্লাদকে যেখানে পর্বত থেকে ফেলে দিয়েছিল ওই জায়গাটায় একটা মন্দির আছে, নৃসিংহাচলম, গিয়ে দেখে আসবেন। ভগবান প্রহ্লাদকে ধরে নিয়েছিলেন। এরপরে জলে ফেলে দিলেন, প্রহ্লাদ ডুবে না। এরপর খেপা হাতির পায়ের তলায় দিলেন, প্রহ্লাদ মরে না। মা বদনে বিষ ঢেলে দিলেন, প্রহ্লাদ মরে না। ভগবান নৃসিংহ অবতার হলেন। নৃসিংহ অবতারে দেখলেন প্রহ্লাদকে এত কষ্ট দিলে প্রহ্লাদ মরে না, এই হরিনাম আজ আমি গোপন করে রেখে দেবো। রাখবো কোথায়? কিশোরী ভান্ডারে। কিশোরী ভান্ডারে। সত্য যুগে বাবা রেখে দিয়ে, ওরে কিশোরী ভান্ডারে, সত্য যুগে রেখে দিয়েছেন কিশোরী। ভগবান জানতেন সত্য ধ্যান, তাই যাগযজ্ঞ তারপরে পূজা। কলিজীব তা পারবে না, এদের জন্য একটা সহজ পদ নিতে হবে। তার জন্য এই হরিনাম গোপন করে রেখে দিলেন। কবে দেবে? যেদিন কলি হত জীব আসবে, আমি গৌরাঙ্গ রূপে যাব, সেদিন বাবা বিলাইব। সেদিন বাবা বিলাইব। হরি বলে হরি বলে হরি বলে বলবো, সেদিন বাবা বিলাইব। হরি বল হরি বল হরি বল বলে সেদিন নামে বিলাইব। তাহলে হরি নামের কি বাগুনে শুনিতে পারছো না? একটা ছেলে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিল, আপনাদের আছে জানো? ছেলের জন্ম দিয়ে তার বাবা মারা যায়।
তখনকার প্রথা, বাবা মেরে গেলে মায়ের বাঁচার অধিকার নাই। বাবা যদি মরে যায়, মাকে ঢাকঢোল বাজিয়ে ওই চিতাতে ফেলে দেওয়া হবে। ছেলে বাবা একা হলো, সবার আছে জানা, ছোট করে ছেলে একা, একটা রাস্তা রোদের মাঝখানে ফেলে দিলেন, বলতে নেই কমানা। হবিদুল্লাহ কাজী আমার পাশ দিয়ে যায়, ছেলে কান্দে, কাজী মশাই দেখিবারে পায়। হবিদুল্লাহ কাজী, এই কে গো, ছেলেটাকে রোদে ফেলে রেখেছো? বলে কাজী সাহেব, এটা ব্রাহ্মণের ছেলে, ওর বাবা মা দুটোই মরে গেছে, তো আমার সমাজপতিরা ওকে রোদে ফেলে রেখেছে। আমাদের নাট থেকে নিষেধ আছে, একে স্পর্শ করা যাবে না। যদি আমরা কেউ স্পর্শ করি, আমাদেরকে সমাজচ্যুত হতে হবে। সেদিন ওই কাজী হবিদুল্লাহ কোলে করে তুলে নিয়েছিল ছেলেটাকে। বলে কি করলেন আপনি? সর্বনাশ করলেন, ব্রাহ্মণের ছেলেকে আপনি মুসলমান হয়ে কোলে তুলে নিলেন। বলে নিলাম। কোলে করে তুলে নিয়ে নিজের বাড়িতে গেলেন, বিবির কাছে গেলেন। বিবি জানকে বললেন, বিবি তুমি এই ছেলেটাকে মানুষ করতে পারবে না? বলে পারবো। বলে পারবে? বলে পারবো। ছেলেটাকে যত্ন করে মা আমিনা, হবিদুল্লাহ কাজীর বিবি জানের নাম ছিল আমিনা বেগম। এই আমিনা সেদিন কোলে করে নিয়ে ছেলেটাকে মানুষ করলেন। কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, কাকের বাসায় কোকিলের ডিম পারে, কিন্তু কাক যদি কা কা করে, কোকিল তো আর কা কা করবে না। ছেলেটাকে নিয়ে গিয়ে হবিদুল্লাহ কাজী মানুষ করলেন, কিন্তু হরি নামে বলে না। হরিনাম করতে লাগলেন ছেলে। দেখলেন কি, একদিন একটা শব নিয়ে যাচ্ছে, অর্থাৎ মরা নিয়ে যাচ্ছে, আর বলতে বলতে সামনে বলছে বলো হরি, আর পেছনে বলছে হরি বল। কি বলছে গো? বলো হরি, আর পেছনে হরি বল। হরিদাসের মাথায়, এর নাম ছিল হারেজ, হরিদাস নয়, হারেজের মাথায় ঢুকে গেল হরি বল। হরি বল, হরি হচ্ছে ক্ষমতা, হরির উপর আর ক্ষমতা কারো নাই নাই নাই। বাবা হরি নামে ডুবে গেল, হরি নামে ডুবে গেল। মুসলমানের ছেলে হরি নাম করে। হুসেন বাদশাহ খবর পেল, কাজী সাহেবকে দিয়ে বললে এক কাজ করো, একে 22 বাজারে বেত্রাঘাত করো। 22 বাজারে বেত্রাঘাত করো। ক বাজারে? 22 বাজারে। কোন কোন বাজার? কচ্চা খুলে দেখবেন, বই খুলে দেখবেন। নদিয়ার মাঝখানে মেলা বাজার আছে, তেহট্ট, পলাশী, নবদ্বীপ, কই নাম তো পাওয়া যায় না। লক্ষ্মীপ্রিয়া নয়, শান্তিপুর তাও নয়, কৃষ্ণনগর তাও নয়। আচ্ছা 22টা বাজার কোথা? গান শুনলেই তো হয় না, গানের মধ্যে একটা রস আছে। 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 6 16, আর পঞ্চভূত 16 5 21, আর একটা হচ্ছে মন। এই 22 বাজারে যখন বেত্রাঘাত হবে কোনো ব্যক্তি, সে দেখবেন নিজে নিজে হরিনাম গাইছে। 21 বাজার পার হয়ে যখন মনের উপরে চাকারও চাবুক পড়বে, সে হরিনামে গাইবে, হরিনাম গাইবে। 18 দিন পরেই আমার ছেলে মারা গেল। আমার মুসলমানের দল বাবা তাহার কাছে এলো, বলে হিন্দুর ছেলে আমরা সৎকার করব ভাই। আরে মুসলমানরা বললে ছেলেকে কবর দেওয়া চাই। হিন্দুরা বলছে পড়াবো, আর মুসলমানরা বলছে কবর দেবো। এমন সময় হুসেন বাদশাহ কাছে এসে গেল, এটা হিন্দু নয়, মুসলমান নয়, তোমরা শুনে চলো। এ হচ্ছে কাফের, এ হিন্দু নয়।
এ মুসলিমও নয়। কি করব? বলে হাত পা বেঁধে জলে ফেলে দেব। হাত পা বেঁধে জলে ফেলে দেব। হুসেন বাদশার কথা মতো এই হারেসকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেন। কখনো ডোবে কখনো ওঠে, বলে হরি নাম। কখনো ডোবে কখনো ওঠে, বলে হরি নাম। ভাসতে ভাসতে চলে যায় জানেন মতি মান। ভাসতে ভাসতে চলে যায় জানেন মতি মান। শান্তিপুরের ঘাটে গিয়েছে, শান্তিপুরের ঘাটে গিয়েছে, অদ্বৈত আমার স্নান করেছে। শান্তিপুরের ঘাটে গিয়েছে, অদ্বৈত আমার স্নান করেছে, শান্তিপুরের ঘাটে গিয়েছে। বলছেন অদ্বৈত স্নান করছে, সেই ঘাটে চলে যাচ্ছে। কানে শুনতে পাচ্ছে জলের মাঝখান থেকে হরি নাম। অদ্বৈত তাড়াতাড়ি গিয়ে ধরিয়ে টেনে ডাঙাই এনেছে। যখন ডাঙাই তুললেন তখন করজোরে বলছে আমাকে স্পর্শ করবেন না, আমি মুসলমানের ছেলে। বলে যার বচনে হয় হরিনাম তাকেই জানিবে জগতের বুকে বৈষ্ণব প্রধান। তোমাকে আজ থেকে নাম দিলাম হরিদাস, তুমি আজ থেকে হলে জবন হরিদাস। কি করবো ঠাকুর? কানে নাম দিলেন, তুমি বিনা বলে হরিনামে করো, বিনা বলে হরিনামে করো। তুমি বিনা বলে বসে হরিনামে করো, তুমি বিনা বলে বসে হরিনামে করো। হরিনামে বাবা মেতেই উঠে। বিনা বলে বসে হরিনামে করো, হরিনামে মেতে উঠেছে, বিনা বলে হরিনামে করো। প্রতিদিন বসে বসে হরিনাম করে। আবার হুসেন বাদশা শুনতে পেল ওই হারেস বেঁচে আছে। তখন একটা মেয়েকে হায়ার করলো টাকা দিয়ে, নাম যার লক্ষ্য হীরা। আপনাদের আছে জানা? এ কথাটা বলতে বাবা আমার নেই কো মানা। লক্ষ্য হীরা এসে আমার চারিদিকে নাচলো। হরিদাসের সামনে গিয়ে ব্রতনে বসিল। বললে ব্রহ্মচারী, ও ব্রহ্মচারী আমাকে তুমি সঙ্গে নাও। বলে হবে না, হবে না। বলে কেন? পুরুষের কর্তব্য পূরণ করা, তুমি আমার আশা পূরণ করবে না কেন? বলে আমি বললাম যে হবে না, এখন সেটা হবে না, এখন সেটা হবে না। সময় হলে তোমার পূরণ হবে। এখন সেটা হবে না, সময় হলে পূরণ হবে, এখন সেটা হবে না গো। কেন? আমি সাধন করি ব্রহ্মচর্য, 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 আমি সাধন করি ব্রহ্মচর্য। আপনারা গান শুনেছেন বাউলের? শ্বশুর মশাই দিয়েছে এক ইন্দুর মারা কল। কি দিয়েছে গো? ইন্দুর মারা কল। সে কলটা আমরা কি বলি, সে তার নাম কি গো? জাঁতি নাকি? ইন্দুর মারা কলটাকে আমরা কি বলি? জাঁতি। এই ব্রহ্মচারী তখন কি বলছে দেখো, ওই জাঁতি কলে মনটা ঢেলে করব না কুকার্য, আমি করব না কুকার্য, ও ভাই করব না কুকার্য, সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য। এখন ওগনাডি আমি পরের কথা বলছি না, এখন যে জায়গায় আমি বসে আছি সেজেছি ব্রহ্মচারী, সঙ্গে নেব না নারী, সঙ্গে নিলে নারী হারা হবে ধৈর্য, সঙ্গে নিলে নারী হারা হব ধৈর্য,
আমার হরি নামে ব্যাঘাত হবে খোঁজবে কুকার করবো না সুকার্য হলে করবো কি সুকার্য সাধন করি ব্রহ্মচর্য আমি 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 সাধন করি ব্রহ্মচর্য। নারী সঙ্গ এখন নেব না আমি। বলে কেন নেবেন না? আমার 3 লক্ষ নাম জপ বাসনায় আছে, তোমার আশা পূরণ হবে, কথা নয় কমেছে। 3 লক্ষ নাম জপে হইবে গো পূরণ। ওগোই আমার পাল্লাদারে জানাই নিবেদন, 3 লক্ষ নাম যখন আমার জপ শেষ হবে, পরের দিন মেয়েটা আবার গিয়েছে না চিল্লাই, একদিনে হয় না। পরের দিন গিয়ে বসে তো বলছি এক কাজ করো ও নারী, এইভাবে তুমি যদি আসতে যেতে থাকো আমার শেষ হবে না, এক কাজ করো তুমি 1 লক্ষ জপো আমি 2 লক্ষ জপো। মেয়েটার কানে নাম দিয়ে 1 লক্ষ জপিয়ে নিল আর নিজে জপলো। এই দুজনে যখন জপাজপি হলো, আর বাবা বড় মজার জিনিস করছে, বলে এইবার এসে তোমার আশাটাকে মিটিয়ে দিই। নারী তখন কানে ধরেছে, পুরুষ পাইয়ে ধরেছে, আমার কানে একবার দীক্ষা দাও না, কর্ণে একবার দীক্ষা দাও না, আমার কর্ণে একবার দীক্ষা দাও। বলে দীক্ষা? বলে এখন তো হবে না, তুমি দেহ বিক্রি করে টাকা ইনকাম করেছো, ওইগুলাকে গরিবদের বিলিয়ে দিয়ে গঙ্গা স্নান করে আমার কাছে এসো। ধন দৌলত সব বিলি করে দিয়ে যখন হরিদাসের কাছে গিয়ে বসলেন, কানে দিলেন এই হরিনাম। এই হরিনামের জন্য ওই বেশ্যা মেয়ে স্বর্গ বাবা পেয়েছে, স্বর্গ বাবা পেয়েছে। বুনে গ্রামে পরিতোষ মণ্ডল, এনার গান শুনে মহাপ্রভু চরিত্রে খুশি হয়ে 50 টাকা আশীর্বাদ স্বরূপ দান করেছেন। যিনি দান করেছেন পরিতোষ বাবু, আমি ভগবানের কাছে আর্জি দিচ্ছি ওনার যেন এই কৃষ্ণ নামে মতি হয়। হরি বল হরি বল আপনারা হরি বল। 10 ওনাকে আশীর্বাদ করুন, উনি যেন কৃষ্ণ পথে চলতে পারে, এইটুকু। তবে আমাকে বলেছে তুমি এক কাজ করো। বলে কি? ও মা তোমাদেরকে কি বলেছে গো? বলে ওকে টাকা দিও না। কি দেবেন? ভিক্ষা বলেছে। তুই যত গোটা কথা বলেছিস সেইখানে উত্তর করব, আমি সেই লোক। এই ভিক্ষাতে কি আছে? এই ভিক্ষাতে আছে শিক্ষা। কোথায়? নাম জাল্লালা বাবু। ওদের নামে যারে লালা বাবু, ওরে আমার গেলেন বৃন্দাবনে, গুরুদেবকে বলে দীক্ষা দাও, দেখো আমার কর্ণে। বলে বাছারে হবে না। বলে কেন? এখনো তোর সময় হয় না। বলে কি করব? আগে বৃন্দাবনটা বাবা ভিক্ষা করবি, বৃন্দাবনে ভিক্ষা করবি। বাবা এত গোটাগুটি বলতে গেলে সময় থাকবে না, খুব সংক্ষেপে বলি। এত বড় করে বলতে গেলে সময় থাকবে না। তাহলে গোটা বৃন্দাবন ভিক্ষা করে এনে গুরুদেবের চরণে দিলেন, হচ্ছে না। গেলেন কার বাড়িতে? জগৎ শেঠের বাড়িতে ভিক্ষা করে আনলেন। জগৎ শেঠ মণি মুক্তা দিতে এলেন, নিলেন না। বলে জগৎ শেঠ তুমি 1 মুষ্টি আমাকে তন্ডুল দাও। বলে কি হবে? এই ভিক্ষাতেই আমার দীক্ষা হবে, ভিক্ষাতে আমার দীক্ষা হবে। এই জগাই মাথায় বাবা সেটা দেন। ওরে ভিক্ষাতে আমার দীক্ষা হবে,
জগায় মাথায় সেটা বোঝে না ভিক্ষাতে আমার দীক্ষা হবে। আচ্ছা, আপনাদের গ্রামে খুব চিন্তা করে দেখুন, বলে কৃষ্ণ নাকি শুকর মেরে বাবার শ্রাদ্ধ করেছিলেন। পাবেন কথা? এই কথা ভাগবতে লেখা আছে খুব সুন্দর করে। ভগবান কৃষ্ণ একদিন বেড়াতে যাচ্ছে, তার পূর্বপুরুষ কুশ গাছ ধরে ঝুলছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে আপনারা কারা? বলে আমরা যাদব বংশের পূর্বপুরুষ। বলে আপনারা এইভাবে ঝুলছেন কেন? বলে আমাদের বংশে এক কুলাঙ্গার এসেছে যার নাম কৃষ্ণ, আমাদের জন্য শ্রাদ্ধ তর্পণ করেনি। বলে কি করে করতে হবে? বলে তুমি কে? বলে আমি সেই কৃষ্ণ। বলে মগধ রাজ্যে একটা শুকর আছে, সেই শুকর এনে মাংস দিয়ে আমাদের শ্রাদ্ধ করতে হবে। তা মাংস দিয়ে শ্রাদ্ধ করা অন্যায়? সত্যতে তা দাপর যুগে মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ হইতো, কেবল কলি যুগে ওই মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ নিষেধ আছে। কর্চা খুলে দেখবেন, অশ্বমেধ, গোমেধ, মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ, দেবর দ্বারা পুত্র উৎপন্ন, আর সন্ন্যাস, এই পাঁচটা জিনিস কলি যুগে নিষেধ। সত্যতে তা দাপর যুগে তো মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ ছিল, সে তো তাই করেছে। শিব গাঁজা খায়, তুই গাঁজা খা। শিবের কোমরে বাঘ চাল পড়ে আছে, ওর গাঁজা খা থেকে তুই গাঁজা খাবি, তাহলে তুই একটা বাঘ চাল পর। শিবের যেখানে জল ঢালে, তাহলে তুই আন্ডার প্যান্ট খুলে রাখ। কজনা জল ঢাল দেখবো? উল্টো পাল্টা কথা বললে দিলেই তো হবে না। শিবের ওই গাঁজা ঘটে দেখলে হবে না, শিবের কৃতিত্বটা দেখতে হবে। ভগবানকে দেখে বিচার করলাম না, ভগবান কোরি আঙুলে করে গিরি গোবর্ধন ধরেছিল, তো কই তুই একবার 5 কেজি বাটখারা ধরে দেখা দেখি। তোকে গোবর্ধন ধরতাম না, পর্বত ধরতাম না, 5 কেজি বাটখারা ধর, তাহলে জানবে হ্যাঁ তুই বাবার বেটা। তাহলে তুই বিচার করছিস কার সঙ্গে? তোর তুলনা হয়। আর এক কথা শুনলাম এখানে বাবা, আর এক কথা শুনলাম কান, আপনারা জানেন মহাশয় আমরা মদ খাই আর মাংস খাই। এই বৈষ্ণবরা মদ খায়, মাংস খায়, মাছ খায়, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করে, টাকা নেন। প্রথম মকারে মদ, দ্বিতীয় মকারে মাংস, তৃতীয় মকারে মাছ, চতুর্থ মকারে মেয়ে ছেলে, আর পঞ্চম মকারে টাকা, মুদ্রা। এই মদ পাবো কোথায়? আপনাদের দেশে মদ তোলে? আমার তো বীরভূম বাড়ি, আমার দেশে মদের অভাব নাই। প্রতি গ্রামে 3টে করে মাঝি পাড়া আছে, আর মাঝি পাড়াতে মদ থাকবেই। এই মদ তুলতে গেলে দেখবেন একটা হাঁড়ি তলায়, ওপরে একটা হাঁড়ি, তার উপরে একটা হাঁড়ি, মানে 3টে হাঁড়ি। দেখে নেন হাঁড়ি কোথা আছে। নাভি থেকে নিম্নাংশ একটা হাঁড়ি, নাভি থেকে কণ্ঠদেশ একটা হাঁড়ি, আর কণ্ঠ থেকে সহস্র হাঁড়ি। তাহলে তলায় যে হাঁড়ি, তাতে থাকবে গুড় বাকড় চাল ভরা। তার উপরে যে হাঁড়ি শুধু এ মাথা ফুটো ও মাথা ফুটো, তাই সেই হাঁড়িতে কিছু নাই, মাঝখানে একটা নল ভরা আছে। তার উপরে একটা হাঁড়ি, সেই হাঁড়িতে শুধু জল ভরা আছে, দিয়ে একটা বজ্ঞ চাপানো আছে। যে যেমন লড়াইতে পারে তার তেমন বাবার হরি বল, হরি বল, হরি বল। এই লড়ার কায়দাকে শিখতে হবে। যে যেমন নড়াইতে পারে তার তেমন মাল ঝরে। প্রথম যে মাল নামে তাকে বলে ফার্স্ট কাটি জ্বালায়। কি বাবা ঠিক বলছি? আপনারা কোনোদিন মদ তুলে দেখেছেন? আপনাদের কাছে বজ্ঞ আছে তো? বজ্ঞ নড়িয়ে দেখেননি? সবাই নড়িয়েছেন কিন্তু মদ তুলতে পারেননি। মদ তুলবেন কি? মদ তোলার আগেই তাইরেনারে নাই, হরিনাম করতে গিয়েছেন, অধিবাস করতে গিয়ে দধি মঙ্গল করে চলে এসেছে। হরিনামের প্রথমে করতে হয় অধিবাস, দিয়ে খোল্লা হাত দিয়ে খোল নামিয়ে রাখতে হয়।
তারপর দিন হয় কীর্তন গান, রাতে হয় রাস, তারপর দিন সকালে হয় কুঞ্জভঙ্গ, তারপর হয় ধুলোট, তারপরে হয় দধি মঙ্গল। এই দধি মঙ্গল একটা নাড়া মাথা লোক চায়, মাথায় যেন চুল না থাকে। এর মাথায় একটা দইয়ের ভাঁড় চাপাইতে হবে, দুই দিকে খোল বাজবে, বলছি না দুই দিকে দুটো খুলে, না খুলতে হবে না, খোল খুলতে হবে। এই যে খোল, একে খুলতে হবে। কি খুলতে হবে? বিবেক আর বৈরাগ্য। একদিকে বিবেকের দরজা খুলতে হবে, একদিকে বৈরাগ্যের দরজা খুলতে হবে, তবে খোল বাজবে, তাছাড়া খোল বাজবে না। এই খোল যখন বেজে উঠবে, এক মাহান্ত আছে আমার বাড়ির মাঝখানে, সে নাচতে লাগবে। যখনই নাচতে লাগবে, মাথায় দইয়ের ভাঁড় চাপানোই আছে, যত নাচাবেন তত দই পড়বে। আর বাবা খুলিয়ে বলা যাবে না, এইবার আপনাদেরকে নিজে নিজে নিতে হবে। এ কচ্চার কথা, এ কচ্চাতে হাত দিলে হবে না, এ কচ্চা মহামূল্যবান কচ্চা। তাহলে এই হরিনাম করতে গেলে শ্মশানে বসে বসে করতে হবে। করতেন কে? মহাদেব। শ্মশানে কোথা করতেন? শ্মশানে করতেন। কোথা? শ্মশানে। মহাদেব যখন করতো তখন তার শান থাকতো, আর আমরা যখন হরিনাম করতে যাই আমাদের শান থাকে না। এই দুটোই তফাৎ শিবের সঙ্গে জীবের। শিব যখন করতেন তার শান থাকতো, আর আমি যখন হরিনাম করতে যাই আমার শান থাকে না। ওই দিবাস করতে গিয়ে দধি মঙ্গল থাকে না রে, নিতাই গৌর হরি বল। বাবা আমার দ্বারাই হরিনাম করা হইল না, আমার জীবের দশা এইটাই হলো। জীবের দশা এইটাই হলো। সচি গল্প সিন্ধু মাঝে আছিলাম যখন, আমি